हेलो गाइस, वेलकम बैक टू माई अनदर ब्लॉग। मात्र मैं होटल থেকে বেরোলাম, আমাদের গাড়িও চলে এসেছে। আমরা আজকে লোকাল ট্যুর করব। গতকাল যেহেতু টিউলিপ গার্ডেন খোলেনি তাই লোকাল ট্যুরটা করা হয়নি, সেটা আজকে করব। গতকাল আমরা চলে গেছিলাম পেহেলগাঁও, তোমরা সেটা আগের ব্লগে দেখেছো। এখন আমরা ফার্স্ট যাবো শঙ্করাচার্য মন্দিরে। তারপরে আমরা টিউলিপ গার্ডেন ঘুরবো, আরও কী কী গার্ডেন ঘুরে তারপরে আমরা ডান লেকে শিকার রাইড করে ঘরে ঢুকবো। তোমাদের সবই দেখাচ্ছি, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। আমরা গাড়ি করে শঙ্করাচার্য মন্দিরে যেখানে সিঁড়ি স্টার্ট হচ্ছে ওখানে চলে আসলাম। এখন এখান থেকে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠবো। আর আমার পিছনে পুরো শ্রীনগর টাউনটাকে দেখা যাচ্ছে, ডান লেক। এখন অনেকটা আকাশে অনেকটা মেঘ আছে আর একটু ফগি টাইপের আছে, তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আসার টাইমে আমরা দেখতে পারবো, তখন তোমাদের দেখাবো। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আমরা এখন মন্দিরের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি। অনেকটাই উঁচুতে আছে, অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে। উঠতে উঠতে আমরা অনেকটা কাছে চলে আসলাম। এই যে মন্দিরটাতে দেখা যাচ্ছে মন্দিরের ছাদটা। এখন পর্যন্ত যা কাউন্ট করলাম 125টা সিঁড়ি উঠলাম উপরে, আরও এগিয়ে যাচ্ছে, আরও হয়তো 100টার মতন সিঁড়ি আছে। ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো গাইস, পুরো শ্রীনগর শহরটাকে দেখা যাচ্ছে, সাথে মাঝখান দিয়ে ডান লেক। পুরো হাঁপিয়ে গেলাম সিঁড়িতে উঠতে উঠতে। এখানে মোটামুটি 200টা সিঁড়ির মতন আছে। এই হলো মন্দিরের মেন গেট। চলে আসলাম মন্দিরের ভিতরে। পুরো একদম গরম লাগছে এতগুলো সিঁড়ি উঠে। ব্যাক সাইডের ভিউটা টোটালটা এরকম। ডান লেকটা উপর থেকে দেখে মনে হচ্ছে কতটা বরফ, আর দূরে পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে। এই হলো টোটাল শ্রীনগর শহর। একদম যেতে হলে আবার এই কটা সিঁড়ি পার করে আবার আরও উপরে উঠতে হবে। একটু পরে সবাই আসুক, তখন জুতা খুলে একবারে মন্দিরের উপরে উঠবো। জুতো খুলে আবার মন্দিরের উপরে উঠছি। এখন মন্দিরের উপর থেকে তোমাদের একটু সাইডের ভিউটা দেখাচ্ছি। গাইস, আমার পিছনের ভিউটা পুরো একদম এরকম। পুরো শ্রীনগর শহরটাকে উপর থেকে দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে ডাল লেক চলে গেছে। পুরো দূরে পাহাড়ের ওখানে বরফগুলো দেখা যাচ্ছে, কিন্তু সেটা ক্যামেরায় ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মন্দিরের চারদিক দিয়ে একবার রাউন্ড দিয়ে আমি এখন প্রবেশ করবো মন্দিরের ভিতরে। এখানে প্রচণ্ড ভিড় হয়ে আছে, তার জন্য একটু ঘুরে নিলাম। এখন ঢুকবো ভিতরে। এখানে হলো শঙ্করাচার্য তপস্যা করতে এই ঘরটার ভিতরে ঢুকলাম। একদম ছোট একটা ঘর, একদম নিচের দিকে। এটা ঠিক একদম মন্দিরের পাশেই। এর ভিতরে অনেকটাই জায়গাটা ছোট ছিল আর অনেক ভিড় ছিল, তার জন্য
তাড়াতাড়ি ঢুকে ভিতরে ঠাকুর প্রণাম করে নিচে চলে আসলাম। আবার এখানে এখন জুতা পরে আমরা আবার যাব। আজকে যেহেতু লোকাল ট্যুর, তার জন্য বেশি দূর যাওয়ার প্রয়োজন হবে না। আমরা ভিতরে এখানে সমস্ত গার্ডেনগুলো আছে, পার্কগুলো আছে, ওগুলো আজকে ঘুরবো। মন্দির দর্শন করে মন্দিরের চারদিকটা ঘুরে আমরা আবার যেই সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম ওই সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে যাচ্ছি। ওঠার সময় তো অনেকটা প্রবলেম হয়, কিন্তু নামার সময় অতটা কষ্ট হয় না, তাই সাথে করে দৌড়ে দৌড়ে নিচে নেমে যাচ্ছে। আর অনেকগুলো স্পট ঘোরা বাকি আছে আজকে। আবার নিচে নেমে চলে আসলাম। আর এই যে পিছনে যে জায়গাটা আছে, এখানে যখন আমরা মন্দিরে ঢুকছিলাম তখন সিআরপিএফরা চেকিং করছিল, তারপর আমাদের ঢুকতে দিচ্ছিল। এখন তারই এখন লাইন লেগে আছে, তোমাদের সেটা দেখাচ্ছি। অনেক লম্বা লাইন হয়ে গেছে। আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল। আর একদম টপে উপরে মন্দিরটা, এখানে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না। এখন আমরা এই রাস্তা দিয়ে নেমে সোজা চলে যাবো আমাদের গাড়ির ওখানে। তারপরে গাড়ির থেকে কোথায় যাবো সেটা তোমাদের আবার দেখাচ্ছি পরে। মন্দির থেকে নেমে নিচে ভান্ডারা দিচ্ছিল ভাত এবং ডাল। আমরা সেখান থেকে ভাত ডাল নিয়ে খেয়ে নিলাম। সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের গাড়ির ওখানে। শঙ্করাচার্য মন্দির থেকে ঘুরে আমরা গাড়ি করে আবার রওনা হয়ে গেলাম টিউলিপ গার্ডেনের দিকে। পাহাড়ের ঢিলের থেকে নিচে নেমে আমাদের টিউলিপ গার্ডেন। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তার জন্য একটু লেট হলো। এখন আমরা আবার রাস্তা ধরে যাচ্ছি টিউলিপ গার্ডেনের দিকে। এতদিন টিউলিপ গার্ডেন বন্ধ ছিল, গতকালই খুলেছে। আমাদের লাকটা অনেকটাই ভালো যে টিউলিপ গার্ডেন লাস্ট 2 দিনের মধ্যে খুলে গেছে, জন্য আমরা দেখতে পাচ্ছি। গায়েস টিউলিপ গার্ডেনের পার্কিংয়ে প্রচণ্ড জাম থাকার জন্য আমরা টিউলিপ গার্ডেন পার করে উপরে 2-3টা পয়েন্ট আছে, সেগুলোতে আমরা যাচ্ছি। ওখান থেকে ফেরার সময় আমরা টিউলিপ গার্ডেনে ঘুরে বেরিয়ে যাব। উপরে চশমাশাই আর পরিমহল 2টো স্পট আছে, সেখানেই যাবো। সামনে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, গাড়ি পুরো চেকিং হলো। ভিতরে গাড়ি এক রাস্তায় ঢুকেছিল, আমরা আরেক রাস্তা দিয়ে আসলাম। এখন আমরা গাড়িতে উঠে আবার চলে যাবো চশমাশাইয়ের দিকে, তারপরে আসবো পরিমহল। वहाँ पे भीड़ ज्यादा है ना टुलिप गार्डन। हाँ। वहाँ पे सब रुके हुए हैं। अच्छा। पार्क देखो ना, 3 पार्किंग है, सब फुल है। तो बंद तो नहीं हो जाएगा? नहीं, बंद नहीं हो जाएगा, जाम हो जाएगा बस, बाकी कुछ नहीं। जितना लेट हो जाए, गाड़ी ज्यादा आ रही है ना, इसलिए डाइवर्ट कर रहा है ट्रैफिक। क्योंकि जो गाड़ी आते जाओ पहले वहाँ घूम कर आ जाओ, फिर यहाँ पे आ जाओ। इसीलिए, क्योंकि वहाँ पे अगर गाड़ी 10-20 निकलती है, फिर यहाँ की 10-30 उसमें फंस जाती है। ये ऐसे ही चलती है। ये भी जैसे शंकराचार्य ऊपर गए, ये देखो, ये आप खुश हो गया कितना दूर होगा यहाँ से ऊपर तक। আমরা এখন চলে আসলাম পরিমহল। এখান থেকে হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পরেই আমরা ঢুকবো। আর এখানে প্রচণ্ড জাম লেগে আছে, সব জায়গাতেই জাম। কারণ আজকে টিউলিপ গার্ডেন খুলেছে 1 নম্বর, 2 নম্বর আজকে সানডে, তার জন্য ট্যুরিস্ট এবং লোকাল লোকের ভিড় চারিদিকে, তার জন্যই জাম হয়েছে। এখন চলো তোমাদের ভিতরে গিয়ে আবার দেখাচ্ছি। এখানে চারিদিকে পুরো গাড়ির লাইন লেগে আছে, একদম যতটা উঠলাম পুরোটা। আর এর থেকে 10 গুণ বেশি লাইন লেগে আছে একদম টিউলিপ গার্ডেনের ওখানে। তার জন্য আমরা টিউলিপ গার্ডেনটা লাস্টে করব, তাহলে এখানে একটু জামটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে এন্ট্রি নিতে গেলে 24 টাকা টিকিট কাটতে হয়। 24 টাকার টিকিট কেটে, আর যারা বাচ্চা আছে তাদের জন্য 12 টাকা টিকিট কেটে আমাদের ভিতরে এন্ট্রি নিতে হবে। আমরা এখন টিকিট কাটছি, টিকিট কেটে ভিতরে ঢুকবো। এই হলো পরিমহলের ভিতরটা, সামনের দিকে বাগান আর পিছন দিকে পুরনো স্ট্রাকচার করা, সবাই উপরে উঠছে। আর এই যে রাস্তায় এই পাশে একটা গার্ডেনের মতন আছে, আর পিছন থেকে পুরো ডান লেকটাকে দেখা যাচ্ছে। নিচটা ঘুরে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বিল্ডিং এর উপরেও গার্ডেন বানানো, পুরো একদম মাটি দেওয়া, চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো। আর এই পাশ দিয়ে টোটাল শ্রীনগরের ভিউ।
পরিমহল করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের আবার গাড়ির ওখানে। ওখান থেকে আমরা এখন নেক্সট স্পটে যাব। পরিমহল থেকে আমরা চলে আসলাম মোগল গার্ডেন চিসমসাই। এখানে এখন আমরা ঢুকবো, তোমাদের একটু দেখাচ্ছি বাইরের থেকে। মোগল গার্ডেনের ভিতরে এখানেও সেম 24 টাকা টিকিট আর চাইল্ডদের 12 টাকা। পরিমহলের উপর থেকে যা ভিউ ছিল এখানেও সেম ভিউ, তেমন কিছু দেখানোর মতন নেই। গার্ডেনই গার্ডেন চারদিকে, আর দূরে উপরে পাহাড়টা দেখা যাচ্ছে, এদিকে ডান লেক আছে। আমাদের আজকে মেইন হচ্ছে গার্ডেন আর শিকারা রাইড করাটা ইম্পর্টেন্ট আজকে, তার জন্য আমরা এইসব জায়গায় বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাব এখন টিউলিপ গার্ডেনে। টিউলিপ গার্ডেনে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। তারপরে আমরা সেখান থেকে 3:30 4টার মধ্যে আমরা শিকারা রাইড করবো। আজকে যেহেতু আকাশটা ওয়েদারটা ভালো আছে। গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা এখন মোগল গার্ডেনের উপর থেকে শ্রীনগরের ভিউ এবং মোগল গার্ডেনের কিছু সিনেমাটিক শট দেখো। আর এই ব্লগের নেক্সট পার্টে ডান লেক এবং টিউলিপ গার্ডেনের ভিডিওগুলো দেখাবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট পার্ট দেখার জন্য। আপাতত বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।